আসসালামু রহমতুল্লাহ। কিছুক্ষণ আগে আমার সাথে একটি ঘটনা ঘটলো। তা হলো এই যে দেখেন, এই জায়গায় একটা গাড়ি ব্রেক করছে। তো গাড়ি ব্রেক করছে, ব্রেক করে বলতেছে যে ইয়া মোহাম্মদ তাল তাল, মানে ও আমারে ডাকতেছে। তো আমি ভালো বুঝে গেছি যে আমার কি জন্য ডাকতেছে, যে দেখি কি বলে। তো যাওয়ার পরে ও তো ওর আমি বললাম যে মুদির আনা মাফি মালুম আরবি ইংলিশ মালুম, মানে ওরা বুঝাইছি যে মুদির আমি আরবি ওরকম বলতে পারি না, আমি ইংলিশ বলতে পারি, তুই আমারে ইংলিশে বুঝা। তো যাই হোক, ও বলতেছে যে ওর বাবা নাকি মারা গেছে, এই জন্য ও ঘুরে ঘুরে হাদিয়া দিতেছে যারা আজনবী আছে আমাদের মতো আর কি, অন্য দেশ থেকে আসছে তাদেরকে ও হাদিয়া দিতেছে। তো ভালো কথা। তো যাই হোক, এরপর আমি বললাম যে আচ্ছা ঠিক আছে, হাদিয়া দিবি দে। হ্যাঁ, বুঝলাম দে। হ্যাঁ, ও বলতেছে কি 500 রিয়াল বাইর করে এরপরে আমার দিল, দেওয়ার পরে বলতেছে তুই আমারে 200 রিয়াল ব্যাগ দে। ব্যাপারটা বুঝতে পারছেন? এটা হলো সম্পূর্ণ ওদের একটা মানে জাল রিয়াল। হ্যাঁ, এটা একেবারে ঠকানি ব্যবসা। হ্যাঁ, এরপরে আমার কাহিনিটা বলতেছি, এটা হলো এরপরে আমি বললাম যে আমার কাছে কোনো টাকাই নাই অথবা রিয়ালই নাই, ঠিক আছে, তুই যদি দেস তাইলে তুই আমার এমনি দিয়ে যা। হ্যাঁ, বাঙালি বলে কথা ভাই, ঠকান না খুব টাপ। তো যাই হোক, এটা বলার পরে ও বলতেছে কি না না তোরে এমনি দেওয়া যাবে না, মানে ওই ভাঙা ভাঙা ইংলিশে বলছে, তোরে এভাবে দেওয়া যাবে না, তুই আমারে 200 রিয়াল না পারস 100 রিয়াল দিই, ঠিক আছে। আমার কাছে কোনো টাকাই নেই বেটা, আমি 100 রিয়াল করতে দিব। যাই হোক, মানে টাকা বলতে রিয়ালই নাই। এরপরে ও কি বলতেছে, মানে ওর আরবিতে বইলে ওর মতো চলে গেল, আমার হাত থেকে টাকাটা রিয়ালটা টান দিয়ে নিয়ে চলে গেল। তো এইরকম বিপদে অনেকে আপনারা পড়তে পারেন যারা নতুন আসবেন অথবা নতুন আসছেন। হ্যাঁ, একটু চোখ কান খোলা রাখেন, কারণ মনে করেন যে সব দেশেই কম বেশি সিটার বাটপার থাকে, এই দেশেও আছে। হ্যাঁ, মানে আমি যে সৌদি আনতে দোষ দিব তা না, এই দেশে মনে করেন যে আরবি ভাষায় কথা বলে অনেক লোক আছে, গাড়ি টাড়ি চালায়। হ্যাঁ, গাড়ি টাড়ি আছে যাদের, ওই মাসরি আছে, ইয়েমেনি আছে, আরও বহুত লোকজন আছে, ঠিক আছে। তো আমরা কীভাবে বুঝবো এটা সৌদি না আরবি, যে আপনার মাসরি, তো বোঝার তো কোনো কায়দা নাই, কারণ গায়ের রং আর লম্বা চড়া একরকমই। তো যাই হোক, আপনারা যারা ওই মনে করেন যে নতুন আসবেন তারাও মানে সাবধান থাকবেন এই ধরনের প্রতারণা থেকে, কারণ এটা মনে করেন যে ইদানিং খুব বাইরে গেছে এই ধরনের প্রতারণা। তো চোখ কান খোলা রাখবেন সব সময়। আর আপনারা কার কার সাথে ঘটনা ঘটছে কমেন্টে জানাইতে পারেন, আর ভিডিওটা সর্বোচ্চ শেয়ার করেন, যাতে এই ধরনের ঘটনা আপনার আত্মীয় অথবা আপনার কোনো ভাই বেড়াদার যারা প্রবাসে থাকে, হ্যাঁ, তাদের সাথে এরকম না হয়। তো ধন্যবাদ, ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।